আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আপনাদের সামনে আজও আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গত ভিডিওতে বলছিলাম একটি রোগীর শরীরে আসার পরে রোগীকে কিভাবে আপনারা কষ্ট দিবেন আর কিভাবে রোগীর শরীরে জিনটিকে বন্দি করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে পারে একটি ইউনিক ভিডিও। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু কোনো রকম ভুয়া বাটপারি কোনো ভিডিও বা কোনো আমল দেওয়া হয় না। প্রতিটা আমল পরীক্ষিত আমল। এই আমলটি কিন্তু আমি অন্য কোনো রোগীর উপরে প্রয়োগ করেছি, প্রয়োগ করার পরে কিন্তু আমলটিতে কাজ হয়েছে, তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে পরিপূর্ণ দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু এই ভিডিও থেকে আপনারা কেউ কিছু শিখতে পারবেন না। আর যখনই কিছু শিখতে না পারবেন তখন কিন্তু ভুলভালভাবে আপনারা এই আমলটি করবেন, করার পরে কিন্তু রোগীর শরীরে যখনই আপনারা কোনো প্রয়োগ করবেন কোনোই কাজে আসবে না। তখন ভাববেন কি যে হয়তো বা ভাই ভিডিওটা আমাদেরকে ভুয়া দিয়েছে। মূলত ভিডিওটা আপনাদেরকে আমি ভোগাস দেয়নি, মূলত পিওর ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, চলুন আমাদের মূল টপিকে ফিরে যাই। তো বন্ধুরা, যেটা করবেন, আপনারা একটি ছোট বাটিতে সরিষার তেল নেবেন সামান্য পরিমাণ। তো নেওয়ার সময় আপনারা যেটা করবেন, নেওয়ার পরে সূরা ফাতিহা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহকারে আপনারা একবার করে একটা ফু দিয়ে দিবেন ওই তেলের পুরে। তারপরে যেটা করবেন যে সূরা মুমিনুনের যে শেষের 4 আয়াত আছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতটি আছে। এই আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত আপনারা কিন্তু একবার 3বার পড়বেন, 3বার পরে 3টা ফু দিবেন। সূরা মুমিনুনের 15 থেকে শেষের যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো পড়ে 3বার পরে 3টা ফু দিবেন। তারপর কিন্তু তেলটা রেডি হয়ে যাবে। তারপর যেটা করবেন বন্ধুরা, আপনারা ওই তেল রোগীর নাকে এবং চোখে দিয়ে দিবেন। যদি রোগীটা যদি মহিলা হয় তাহলে রোগীর গার্জিয়ান থাকবে, রোগীর গার্জিয়ানকে বলবেন দিয়ে দিতে। আর যদি পুরুষ হয় তো মোতাব্বের ভাই নিজে দিতে পারবেন। তো যেটা করবেন, রোগীর নাকে এবং চোখে দিবেন এবং আঙুলে নেওয়ার পরে যে আঙুলে নেবেন, আঙুলে নেওয়ার পরে রোগীর কিন্তু কানের মাঝে এভাবে ধরতে বলবেন চাপ দিয়ে। এত পরিমাণ চাপ দিয়ে ধরতে পারবেন যে রোগীর বাইরের কোনো আওয়াজ বা শব্দ যেন না শুনতে পায়। 2-1 সেকেন্ড হয়তো বা রোগী স্বাভাবিক থাকবে, তারপরেই কিন্তু রোগী চিৎকার করতে থাকবে। চিৎকার করে বলবে যে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। কিন্তু আসবো না বললেই তার হয়ে গেল না। এমন অনেক জিন থাকে যে চলে যাব বলে কিন্তু আমার এসে ডিস্টার্ব করে। তো বন্ধুরা, আপনারা একটু কষ্ট দিবেন, বেশি করে কষ্ট দেওয়ার পরে যখন আপনারা হাতে পায়ে ধরবেন চলে যাব, তখন বুঝবেন কি যে আসলে সে চলে যাবে। তখন আপনারা যেটা করবেন, তাকে কিন্তু আপনারা কিরি কসম বা ওয়াদা করে নেবেন। যদি ওয়াদা কিরি কসম করালেন তাহলে কিন্তু অনেক সময় আসে না, তারপরেও অনেক কিছু দুষ্ট দিন থেকে চলে আসে, তারপরে আপনারা এটা করবেন অবশ্যই। তো বন্ধু, এটা করার পরে কিন্তু আপনার কিছু সময় কষ্ট দেওয়ার পর রোগীটাকে কিভাবে ছেড়ে দিবেন। রোগীটাকে আপনি খালি শুধু মুখে বলবেন যা যা ছেড়ে দিলাম চলে যা, সে কিন্তু চলে যাবে, অনায়াসে চলে যাবে। তারপর যেটা করবেন, সে কিন্তু যখন চলে যাবে রোগীটা কিন্তু অনেক নার্ভাস ফিল করবে এবং রোগীটা কিন্তু পড়ে যেতে পারে। তো রোগীর গার্জিয়ানকে বলবেন আপনারা রোগীর পিছনে যান, রোগীটা কিন্তু পড়ে যেতে পারে, রোগীটাকে ধরা লাগবে। তখন কিন্তু রোগীটাকে ধরতে বলবেন, যদি না ধরেন রোগীটা পড়ে যাবে। তো যেটা করবেন, রোগীর শরীর থেকে যখন জিন চলে যাবে তখন কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম যখন আগেই কিন্তু তেল রেডি করে পানি রেডি করে রাখবেন। যখন জিনটা চলে যাবে তখন কিন্তু রোগীর শরীরে ওই পানি ছিটা দিবেন, তাহলে কিন্তু রোগী সুস্থ হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি রোগী জিন যাওয়ার পরে যেভাবে রোগী সুস্থ করতে হবে, আগে কিছু তেল রেডি করে বা পানি রেডি করে নিতে হয়। এরা রোগীর চোখে মুখে ছিটা দিলেই কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই আপনারা একটি রোগীর শরীরে যে জিনটি থাকবে, জিনটিকে আপনারা কষ্ট দিতে পারবেন। এমনই অনেক কষ্ট দেওয়া আমল আছে, আয়াত আছে, সেই আয়াতগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো আমরা প্রতিদিন ভিডিও দিতে পারি না, বিভিন্ন ব্যস্ততার কারণে দিতে পারি না। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সামনে কিছু পরীক্ষিত আমল, কিছু ভালো ভালো আমল দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমার আইডিতে কোনো রকম ভুয়া বাটপারি আমল দেওয়া হয় না। তো বন্ধুরা, ভিডিওটা থেকে কিছু যদি আপনারা জানতে পারেন, শিখতে পারেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।